একজন আলেমকে আল্লাহ তাআলা যখন জ্ঞান দান করেন, কাকে দান করেন? এই হাদিসটি আমার খুব প্রিয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো তিনি একটা ভুল করলে তাকে একেবারে তুলোধুনো করে ফেলতে হবে, তখন তো আমার মাথায় এটা রাখতে হবে তিনি 1000 কথা বলেছেন, লক্ষ কথা বলেছেন, তার মধ্যে 5টা ভুল হয়েছে, 10টা ভুল হয়ে গেছে, আমারও হয়েছে, আমাদেরও হতে পারে। তখন যেন আমার মধ্যে, আমি আলেমদের পক্ষ হয়ে বলে, আমি আলেম না, আমি আলেমের ছাত্রও না, আমি ছাত্রেরও ছাত্র, আমি তখন খুব শক্ত করে বলি যে ভাই, মাথায় যেন এটা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন বলে এই জ্ঞানের ভান্ডারটুকু পাত্র হিসাবে তাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সুতরাং তার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের 1000 বার যেন চিন্তা করতে হবে, তাহলেই সহনশীলতাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাহলে ক্রমান্বয়ে আমাদের পরস্পর প্রতিহিংসার যে জায়গাটা কেউ যদি পরিকল্পিতভাবে তৈরিও করতে চায়, সেটা কমে আসবে। যদি এই চিন্তা মাথায় থাকে যে আল্লাহ তাআলা তাকে পছন্দ না করলে, তার মতো একজন মানুষ তো এরকম বহু আছে যিনি নাস্তিক, তার মতো এরকম বহু মানুষ এই সমাজে আছে ইসলামের রশ্মি সম্পর্কে তার ধারণা নেই, অথচ আল্লাহ তাআলা তাকে এতটুকু জ্ঞান যেহেতু দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে পছন্দের তালিকায় রেখেছেন বলেই এই জায়গাটুকুতে তাকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা তারা এরপরও ভুল ভ্রান্তি, ভুল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভুলের প্রেক্ষিতেই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে, যেন আমরা ভুলটা উপলব্ধি করতে পারি। আমাদের তো আপনাদের কাছ থেকেই শোনা যে আমার তো থাকার কথা জান্নাত, আমরা তো জান্নাতে ছিলাম, আমরা দুনিয়ায় কেন, এখানে এসেছি কেন, আমাদেরকে পাঠানো হয়েছে কেন? আমি অনেক সময় বলি আমার বুঝার জন্য, এটি কোনো দালিলিক কথা না, যে ইটস এ পানিশমেন্ট পিরিয়ড। এখানে আমাদেরকে শায়েস্তা করার জন্য পাঠানো হয়েছে। যেমন দুনিয়ার দৃষ্টিতে কেউ যদি অন্যায় করে বান্দরবান পাঠায়, খাগড়াছড়ি পাঠায়, খাগড়াছড়ি বান্দরবান কেউ চাকরি করে, এটা শুনলে মাথার মধ্যে কি আসে আমাদের? সামথিং হ্যাপেন, কোনো একটা প্রবলেম হয়েছে। এই দুনিয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য কি? এই দুনিয়া সম্পর্কে বক্তব্য কি? আর দুনিয়া সিজদুল মুমিনিন। আপনি যদি ইমানদার হন, আমি যদি ইমানদার দাবি করি, তাহলে কিন্তু কারাগারে আছে। তো কারাগারে কে থাকে? আমি জেলখানায় কথাগুলো আলোচনা করতাম নিজেদের বোঝার জন্য। কারাগারে কে থাকে? কারাগারে সব এটা বলে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মুহাদ্দিস, আমি মুফতি, এটা বলে। আমাদের তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তৎকালীন প্রিন্সিপাল, তৎকালীন তখন ছিলেন প্রিন্সিপাল কিনা জয়নুল আবদিন সাহেব, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে, মাথায় রশি লাগিয়ে ওনাকে নেওয়া হয়েছে, আরো অনেক আলেমকে নেওয়া হয়েছে। তো সেখানে তো কর্তৃপক্ষ বলেন নাই মুফতি সাহেব আসেন, আলেম সাহেব আসেন, এই এত নম্বর আসেনি, আসেন, সব আসেন। আমি তখন বলতাম ওই ওয়াল আর ক্রিমিনালস, মানে দুনিয়ার দৃষ্টিতে আমাদের সবাইকে আসামি বানানো হয়েছে, সেই জন্য ওটাকে জেলখানা বলা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাকে জেলখানা বলেছেন, যদি ইমানদার হই আমি। তার মানে জেলখানাটা হচ্ছে আমাদের ওখানে জেলখানায় গেটে বড় করে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়াটাকে আলোর পথ দেখানোর জন্য এটা একটা ব্যবস্থা করেছে, যেখান থেকে যেন পরিশুদ্ধ হয়ে আমরা আবার ঢাকায় ফিরতে পারি। আমাদের যেন খাগড়াছড়িতে সবসময় থাকতে না হয়, আমাদের যেন বান্দরবানে সবসময় থাকতে না হয়। উনি যাওয়ার পর থেকেই তদবির চেষ্টা শুরু করেন। কি তদবির করেন? স্যার ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, মাফ করে দেন, দিচ্ছেন তো, ট্রান্সফার মানছি তো, আসছি তো, জয়েন করছি তো, আনুগত্য করছি তো, এবার আমার বউ ছেলে মেয়ে সব ফলাই রেখে চলে আসছে। আমার তো থাকার জায়গা, আমার থাকার জায়গা ঢাকা, আমার ওখানে একটা ফ্ল্যাট আছে, ওখানে একটা প্লট আছে, ওইটা ছিল আমার স্থায়ী ঠিকানা। ভুল কর্মে আমি আসলে একটা কাজ করে ফেলছি, এখানে পাঠিয়ে দিচ্ছি, দিচ্ছেন, মেনে নিলাম তো, কারেকশন করার চেষ্টা করেছি, এবার আমাকে ফিরাই না। আচ্ছা, আমারও তো সেই কথাই বলা উচিত, কিন্তু দেখেন আমরা কিন্তু এই চিন্তা চেতনাটা উপলব্ধি থেকে আমার মধ্যে আছে, দুনিয়াটা তো আমার ঠিকানা না, আমাকে থেকে ফিরায় না। আমি শত হাজার চেষ্টা করতেছি কিভাবে এখানে থাকা যায়, শুধু থাকা যায় না, আরো কিভাবে স্থায়ী করা যায়, অথচ এটা পানিশমেন্ট জায়গা, অথচ এটা কারেকশনের জায়গা, অথচ এটা মূল জায়গায় পৌঁছার একটা মাঝখানে শুধু সেতু তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই, জাতির এই কর্ণধার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নির্ধারিত করেছেন,
আমরা যেন জাতির সামনে এই মেসেজটা, এই আহ্বানটা, এই দাওয়াতটা পৌঁছাতে পারি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেখানে ছিলাম, যে জান্নাত আমাদের ঠিকানা, সেখানের উপযুক্ত হয়ে যেন আবার আল্লাহ তাআলা আমাদের ফিরে যাওয়ার তৌফিক দান করেন। সম্মানিত উলামায়ে কেরাম, আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত আমার ছাত্র জীবন থেকে আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। সবগুলো আয়াত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর কয়েক জায়গা আছে সূরা মাইদার সম্ভবত এটি 47 আয়াত হবে, আপনাদের সকলেরই মুখস্থ। যে তোমাদের মধ্যে যারা আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া আইন, আল্লাহর দেয়া শাসন অনুযায়ী বিচার ফায়সালা সম্পন্ন করে না, তারা হচ্ছে ফাসিক। অন্য জায়গায় জালিম বলা হয়েছে, অন্য জায়গায় কাফির বলা হয়েছে। এই যে জালিম, কাফির, ফাসিক বলা হয়েছে, আমি যখন কোর্টে থাকি, মানে কোর্টে যখন আমরা 4.5 বছর বা বিভিন্ন এই 17 বছর থেকেছি, আচ্ছা আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে? আমাদের সালফে সালেহিনগণ বলেন, ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নেই। এই অবস্থা দেখেও যদি তোমার চেহারার পরিবর্তন না ঘটে, চেহারা পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আছি, চিন্তা ভাবনায় খাইয়ে পরে ভালোই তো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন ভাই, হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সব সময় থাকবে, যে জমিনে আমি বাস করি, যে আল্লাহর নিয়ামত আমি ভোগ করি, সেই জমিনে এখনো আল্লাহর শাসন দিয়ে এই জমিনটা পরিচালিত হচ্ছে না। এই ক্ষোভ, এই প্রতিক্রিয়া, এই ক্ষুব্ধ মনোভাব যদি আমার মধ্যে না থাকে, এই ক্ষোভ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে শানিত করে। আমাদের অনেকে বলে, মিশরের একজন আলেম আছেন, আরো কয়েকজন আলেম আছেন, দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যে সবসময় একটা তীব্রতা। আমাদের দেশেরও অনেক আলেম আছে, আমরা অনেক সময় ক্ষুব্ধ হয়ে যাই। আমাদেরকে অনেকে বলেন, আমিও নিজে একটু যুক্তি দিই, যুক্তিটা ঠিক নাও হতে পারে। আমাদেরকে অনেকে বলেন, কথা আস্তে বলা যায় না, একটু গুছায় গাছায় মিষ্টি মিষ্টি করে বলা যায় না। আমি তখন বলি যে ভাই, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, একটু সময় দেন, যদি জমিনটা দেখি যে আল্লাহর বিধান অনুযায়ী চলছে, তখন মিষ্টি মিষ্টি করে কথা আমরা বলতে পারবো চাইলে ইনশাআল্লাহ। কিন্তু যেখানে আল্লাহর জমিনটা আল্লাহর নাফরমানদের হাতে পরিচালিত, যে ঘরটাকে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই ঘরে অন্যরা পরিচালনা করে, এটা দেখার পরে কি আপনার মাথা ঠিক থাকবে? ঘরটা কিনেছেন আপনি, বাড়িটা আপনার, সেখানে আপনার যিনি গোলাম, সে আপনাকে পরিচালনা করে, আপনি স্বাভাবিক, আপনি সুস্থ? যদি তাই না হয়, তাহলে আপনি আল্লাহর কি গোলাম? আমি আল্লাহর কি গোলাম? যে আল্লাহ তাআলা এই জমিনটার মালিক, তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে, আল্লাহর গোলামদের তৈরি করা মতবাদ আমাদেরকে পরিচালনা করছে। অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন ক্ষিপ্রতা না থাকে, অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন শান না থাকে, অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয়, আমরা যেন সফটলি সবকিছু ডিল করি। নিশ্চয় করব। আমাদের একজন ভাই বলেছেন, মসজিদে সব কথা বলা যায় না। মসজিদে যদি সব কথা বলা না যায়, মসজিদে যদি আল্লাহর বিধানের কথা উল্লেখ করা না যায়, আমাদের ওই যে বলতাম ছোটের সময় যে মসজিদে কথা বলা যাবে আসমানের, আর কথা বলে জমিনের নিচে, মাঝখানের কোনো কথা বলতে পারবেন না। তাহলে আপনি শুধু ভালো আলেম না, তাহলে আপনি সবার পছন্দের আলেম। অথচ সবার পছন্দের আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালানো সুন্নাহ বিরোধী। আমি খুবই দুঃখিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উসওয়াতুন হাসানা, পারফেক্ট ওয়াজ নেভার, দুইজন নবী ছাড়া এমন কাউকে ব্যতিক্রম পাবেন না যাদেরকে ওই সমাজের, ওই সময়ের সকল মানুষ সম্মান করত। পারফেক্ট ওয়াজ নেভার ওয়ানার্ড বাই অল হিজ কান্ট্রিম্যান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ, তার নাম কি দিয়েছিল? আলামিন দিয়েছিল।
সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন, সব ঠিকঠাকই ছিল, শুধু বাদটা সাধলো কোথায়, শুধু বিপত্তিটা কোথায় বাঁধলো? যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনেই এই সমাজটাও চলবে। ওই তখন তো তারা বললেন আপনি আলামিন, ঠিকই আছে, সব ঠিক আছে, আপনি এই কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তখন তো আপেল, কমলা, খেজুর, আঙ্গুর, গরু, ছাগল, হাঁস, মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই, পৌঁছেছে তো পাথর। তার দিকে তো পাথর ছুঁড়ে মারা হলো। ওই সেই লোকেরা, যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয়, ওই একই কালিমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয়। ভিক্ষা করা হয় না? আপনি এখনই গ্রামে মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠাতাম, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম। এই কোনো লোক খুঁজে পাবেন না, আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখবেন মা, বোন, ভাই, চাচা, দাদা, খালু, নানা যে থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়ে, এখন যমুনার সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন। যদি ওই সেনাবাহিনী, যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে, আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন, আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম, আমি আল্লাহর গোলাম, স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে, এখানে প্রধান উপদেষ্টা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না এবং কোন আইন চলতে পারে না। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বিধান নিয়ে এসেছেন, রসুল হিসাবে তিনি হচ্ছেন এটার একমাত্র বাস্তবায়নকারী এবং তাকে আমরা বিশ্বাস করি। দেন 200 টাকা, দেন 200 টাকা দেন, সেনাবাহিনীর লোক, র্যাবের লোক আছেন, দেন 500 টাকা দেন। 500 টাকা 200 টাকা দূরের কথা, আগে আসেন। আপনি আইনই মানেন না, আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না, আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন, আর আপনারা 200 টাকা দেবো, আসে নাকি? 200 টাকা দেবো তো আসেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেটস? পার্থক্যটা কোথায়? সেই জন্য এখন আমাদের এই সমাজ রাষ্ট্রে ওলামায়ে কেরামগণের এই সময়টাকে কাজে লাগানোর 3টা কথা বলে আমি শেষ করে দেব। নাম্বার 1, নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। আমি এই সমাজের যে বর্তমান একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটাকে ধারণ করতে পেরেছি কিনা, আমি এটা উপলব্ধি করতে পারছি কিনা, যে আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকড়ার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা নেপথ্য থেকে ভূমিকা পালন করেছেন। আমাদের দেশে একটা পত্রিকা আছে, যে পত্রিকাটা এক সময় জনকণ্ঠ, বিগত 17 বছর কেউ পড়তে চাইতো না। এই পত্রিকার ভিতরেও দেখতেন ইসলাম ও জীবন আলোচনা আছে না নেই? শুক্রবারে তো, প্রতি জুমাবারে তো করতোই, বিভিন্ন সময় তারা লিখতো। আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ পত্রিকার জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা কি? সম্মানিত ওলামায়ে কেরামগণ, নিজেকে প্রস্তুত করতে হবে, এই জন্য বলছি যে ভাই, জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে, এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিলেন এবং কোন টার্গেটে নিয়েছেন? টার্গেটটা ভালো করে বুঝেন। খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে, মালিক পক্ষে। বললেন মাসুদ ভাই, এটা আমাদের ফায়সালা না, সিদ্ধান্তটা আমাদের না, পত্রিকা আমরাও চালাই না, আমরা এখানকার চাকর বাকর। তাহলে এটা চলে কোত্থেকে? বলছে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না, ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে। আমরা কি বুঝতে পারছি? এদেশে ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না, অর্থাৎ আমাদেরকে দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এই জন্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলতেন, আমাদের আলেমদেরকে কাকড়ার জাতিতে পরিণত করে রাখার একটা দীর্ঘ গভীর ষড়যন্ত্র আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সবসময়। কাকড়ার জাতি কি? একটা কাকড়া রাখবেন, এটা উঠে যাবে উপরে, অনেকগুলো কাকড়া পাত্রে রাখবেন, ঢাকনা লাগবে না, একটাও বের হতে পারবে না। কেন বের হতে পারবে না?
যেটা উঠতে চাইবে ওর পিছনে নিচে যা আছে সবাই ওর পা কামড়ে ধরবে। তার ধারণা যে আমি বের হওয়ার আগে কেউ বের হওয়াটা তো যথার্থ নয়, এবং এইটার কারণে আমি বের হইতে পারতেছি না, এইটারে টাইনা নিচে নামাইতে না পারলে আমার বের হওয়ার কোনো উপায় নাই। অথচ ও জানে না যে আগেরটা যদি বের হয়ে যেতে পারে তাহলে আমার পথটা কি হইলো, সুগম হইলো। ওর মাথায় ঢুকানো আছে যে এইটারে নামাই আমার উঠতে হবে। অথচ আমরা তো মুসলিম জাতি, ওলামায়ে কেরামগণ, আমাদের সকলের ভুল আছে, আমারও আছে। আমি আমার বলছি, আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। ভুল হয়েছে আমার। 5টা কথা, 5000 কথা বললে 2টা কথা, 200 কথা, 5টা কথা, 10টা কথা তো ভুল হয়। ভুল হয়েছে আমার। এই ভুলের জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই। একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাফ করুন আবার বলছি, আমি আপনাদের ছাত্র হিসেবে বলছি, গাড়ি থেকে নামার আগে অন্তত 100বার ইস্তেগফার করার চেষ্টা করেছি, আবার উঠে অন্তত 100বার ইস্তেগফার করার চেষ্টা করব। যা বলেছি একটাও হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। যা ভুল হয়েছে আল্লাহ মেহেরবানি করে মাফ করে। এটাই তো হওয়ার কথা। ভুল তো হবে আমাদের। সেই ভুলগুলোকে শুধরে দেওয়া একটা দায়িত্ব, আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে ডাক্তার জাতিতে পরিণত করে আমাদেরকে দিয়ে আমাদের শেষ করার চক্রান্তে কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে। সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দ্বিতীয় এবং শেষ কথার আগে, সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের একটা সুযোগ এসেছে, আমি এটা বলবো না, বরং এরকম সুযোগ আমাদের জীবনে আরো এসেছে। ভবিষ্যতে আল্লাহ চাইলে এর যে আরো ভালো সুযোগ তিনি করে দিতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। একটা কথা তো আমরা বুঝি, পৃথিবী যত ঘনিয়ে আসছে তত ইসলাম এগিয়ে যাবে না পিছিয়ে যাবে? এটা আমরা না চাইলে পিছিয়ে যাবে, বা আমরা চাইলে পিছিয়ে যাবে, ব্যাপারটা এরকম। প্ল্যানটা আমাদের না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি, আমি, আমরা কেউ যদি এটার জন্য কাজ না করি, আল্লাহর কাছে লোকের অভাব আছে। ফাআলুল লিমা ইউরিদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। আমাদের চরম প্রতিপক্ষরাও বিশ্বাস করে। আমি বলেছি, শেখ হাসিনা তার ঠিক আগের দিন, যেদিন পালিয়ে যাবে তার আগের দিন, তার সকল সভা সংসদ যারা শেষ ঠিকানা তাদের ডেকে বলেছেন পরিস্থিতি ভালো না, আল্লাহর কাছে দোয়া করেন। দেখেছেন, এটা দুনিয়ার নিয়ম। ফেরাউনের সম্পর্কে আপনারা কি বলেন? ওই বেচারাও দিনের বেলা বলতো আনা রব্বুকুমুল আলা, আর রাত্রিবেলা আল্লাহর কাছে কি বলতো যে আল্লাহ যা বলি আপনারা তো আমি মানি, তো দিনের বেলা আমি এগুলো বলি, কিন্তু রাত্রিবেলা তো আপনি আমার মনিব, আপনি আমার রব। এই জন্য আমাদের দেশের এই ফেরাউন যারা, এরাও বলতো যে আমার ঘরে একটা জানামাজ আছে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি সবার আগে সকালবেলা কোরআন পড়ে তারপর আমার দিনের কাজ শুরু করি। কারণ এই সভ্য ফেরাউনেরাও মানে যে এক শক্তির কাছে আমাদেরকে পরাজয় বরণ করতে হয়। 2005 সালে আমাদের চরম প্রতিপক্ষরা বিশ্বাস করে ওদিনের বিজয়টা আমাদের অর্জিত নয়, ওদিনের বিজয়টা লাখো আলেমের ত্যাগ, কোরবানি, নির্যাতন, ফাঁকি, রক্ত, চোখের পানি, ঘাম, রোজা, তাহাজ্জুদ, এসবের উপরে আল্লাহর দেওয়া বিজয়। যে আল্লাহ তাআলা 2005-এর ওই বিজয়টুকু দিতে পারেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ বিজয় এই বাংলাদেশে দিতে পারেন না। শেষ কথা, সেই বিজয় কখন আসবে? সেই বিজয় তখন আসবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই জাতির পরিবর্তন তখন হবে যখন আমরা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করব। আল্লাহ কার উপরে জয় বিজয় কোনটা চাপিয়ে দেন না। যদি চাপিয়ে দিতেন, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়টা মদিনায় হতো না মক্কায় হতো? হলো না কেন? মক্কায় না হয়ে তার জন্মস্থান তিনি তো ছাড়তে চাননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে চান নাই, ওহী নাজিলের আগ পর্যন্ত তিনি এটা পছন্দ করেন নাই। তিনি তার ঠিকানায় থাকতে চেয়েছেন এবং ওহী নাজিলের পরেও তিনি বারবার তাকিয়েছেন, আমার প্রিয় মক্কা, আমি চেয়েছিলাম বিজয়টা এখানেই হোক, আমি চেয়েছিলাম এখানেই থাকি, যত নির্যাতনে বিরোধ, কিন্তু আমার রব, আমার মনিব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার প্রভু
নির্দেশ দিয়েছেন তোমাকে ছেড়ে যাচ্ছি, আবার আসবো তোমার কাছে। কেন হয় নাই? মদিনায় কেন হয়েছে? হয়েছে এই জন্য জাতি হিসেবে তারা নিজেদেরকে আগে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে। এই জাতি প্রস্তুত করার যারা কারিগর তারা আমাদের সামনে বসে আছেন। শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ি অংশ, ঢাকা 4 আসন, আসন বলে কথা নেই, আল্লাহর জমিন। এই প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রস্তুত করার জন্য যারা কারিগর হিসাবে এখানে বসে আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই। আমার চোখের সামনে ভাসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ, তখন এই যাত্রাবাড়ির এই দোলাইপাড় মোড় যারা দখলে রেখে সাদা জামা, পাগড়ি, টুপি দিয়ে সাদা ধবধবে একটা যাত্রাবাড়ি তৈরি করে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম যাত্রাবাড়ি মুক্ত ঘোষণা করা হয়েছিল। তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য, তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? জুলাই সনদে আপনারা নাই। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সবসময় সিঁড়ি হবেন, আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না। আচ্ছা, আমি ওলামায়ে কেরামগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি, নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি? এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই, বরং এই সিঁড়িতে আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার জন্য। সিঁড়িতে যদি কেউ বাদ ছাড়ে, সেই বাদ মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে আমরা এবার পৌঁছবো। আমাদের ঘাড়ে বন্দুক রাখবেন, ঠুসঠাস করে ফুটাবেন, বন্দুকের কাজ শেষ, এরপরে দুনিয়ার কথা অনুযায়ী টিস্যুর মতো আমাদেরকে ফেলে দিবেন। আলেম সমাজ এবার তা বুঝতে পারে নাই, শুধু হারে হারে আমরা টের পেয়েছি। এবার আমরা বলতে এসেছি মোল্লার উসিলায় সিন্নি খান, মোল্লা চেনেন না। এবার আমরা আগাম বলে দিচ্ছি, সিন্নি খাইতে হলে মোল্লা চিনেই তারপর সিন্নি খাইতে হবে। এবার আর মোল্লা বাদ দিয়ে সিন্নি কাউকে খাইতে আর কত সিন্নি খাওয়াবো আমরা ভাই? কেন সিন্নি খাওয়াবো? হ্যাঁ খাও, সিন্নি আমরা খাওয়াবো, কিন্তু মোল্লাকে অবশ্যই চিনতে হবে। দেখেন, একটা বছর পার হতে পারলো না, জুলাই সনদে আপনাদেরকে রাখা হয় নাই। কি বলা হলো? এত কথা কি নিয়ে আসা যায়? এক লাইন যদি যুক্ত হয় জুলাই সনদে, তাহলে অবশ্যই আলেমদের কথা যুক্ত হতে হবে। হয় নাই। মিডিয়াতে জুলাইয়ের সমস্ত স্মৃতি রোমন্থন করা হচ্ছে, সবাই আছে। আচ্ছা, কয়দিন কোন টকশোতে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কতজনকে দেখেছেন? ভাবখানা এরকম যে ওনারা শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, এরপরে ওনাদের খানকা শরীফ বুঝতে পারবেন, ওনাদের আর এই দুনিয়া নিয়ে কোনো কাজ নেই। আমাদেরকে এই সবচেয়ে বড় ধ্বংসটা ব্রিটিশ থেকে করা হয়েছে, যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে। আমি বলেছি সেদিন একটা প্রোগ্রামে আলেমদের, ভাইয়ের আপনাদের মনে থাকার কথা, যাত্রাবাড়ি যখন মুক্ত করেছেন তখন আপনারা কি টার্গেট করেছিলেন যে সবাই চলো আমরা বাইতুল মুকাররম দখল করব? কোথায় দখল করার জন্য? কোথায়? সেদিন কি টার্গেট করেছিলেন? সেদিন যদি যাত্রাবাড়ি মুক্ত করে আপনার গণভবন, বঙ্গভবন এবং রাষ্ট্রপতির ভবন যদি টার্গেট করেন, জাতীয় সংসদ ভবন টার্গেট করেন, তাহলে আজকে কেন আমরা শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা টার্গেট করে বসবো? আমরা আজকে টার্গেট করবো গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদ ভবন। সেখানে ইসলাম না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, শেষ কথা এটুকুই বলতে চেয়েছিলাম, সেদিন যদি আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম টার্গেট না করে দুনিয়ার বিজয়ের প্রশ্নে, আল্লাহর দ্বীন বিজয়ের প্রশ্নে, মানুষের জনগণের অধিকার আদায়ের প্রশ্নে যদি আমরা সংসদ ভবন টার্গেট করি, আজকে এই একই কথা মসজিদে বলার কারণে যদি আমার ইমামকে কেউ ধমকায়, এই ধমকের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে বাকবিতণ্ডায় জড়াবো না। আমরা এমন জনমত তৈরি করবো, এই কথা বলারই আর কেউ সাহস করতে পারবে না। আমরা ওলামায়ে কেরামকে মানসিক সেটালা প্রাচীর রক্ত করে তুলব। আমাদের জামা টানা সাহস করতে চাইবে না। আমি অনেক সময় বিগত 15 বছরে বলেছি, আমার জামা টেনে লাভ হবে না। ওনারাই দাওয়াত দিয়ে নিয়ে যেত, এরপর কথাবার্তা যখন শুরু করতাম, সভাপতি তো সামনে বসা, পিছন দিয়ে ইমাম সাহেব জামা টানত, ভাই আবার স্লিপ দিত, আমার চাকরিটা একটু দেখেন।
আর বক্তৃতা আমি করতেছি, চাকরি তো ওনার চলে যাবে, আমি তো চলে আসবো ওখান থেকে, আমি তো মেহমান। ওই বক্তৃতার মাঝখানে আমি আল্লাহর উপরে ভরসা করে বলেছিলাম, আমার ওলামায়ে কেরামগণ, আমি আবার বলছি, আমি আপনাদের ছাত্রেরও ছাত্র। আমি বলছি, আপনি আমাকে নিম্ন চাপ সৃষ্টি করেছেন, আমার জামা ধরে টানতেছেন, নিম্ন চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। আমার এত বড় ঊর্ধ্ব চাপ আছে, আমার এই কথা বললে আপনার চাকরি চলে যাবে, আর এই কথা আমি না বললে আমার ঈমান চলে যাবে। আমার দায়িত্ব কোনটা আপনাকে বলে দিতে হবে। আসুন, আমরা যদি মসজিদ ভিত্তিক এরকম একটা তীব্র প্রাক্তর করে তুলতে পারি, একটা ঘাঁটি তুলে তুলতে পারি, যে একটা মসজিদ মানে একটা মসজিদ না, মসজিদ মানে একটা দুর্গ। মসজিদ ভিত্তিক একটা সমাজ যখন হবে, তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে। সেই মসজিদ, সেই মাদ্রাসা, সেই খানকার, সেই সম্মানিত জায়গাগুলোর যারা মূল পরিচালিকার শক্তি, আল্লাহ যাদেরকে এই বিরাট নিয়ামতের অধিকারী করেছেন, তারা আমার সামনে বসা। আসুন, আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে শুধু ওই জায়গার আওয়াজ না, আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে হচ্ছে 18 কোটি মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার এক একটা হর্নের মতো করে ভূমিকা পালন করা। সেই হর্ন আপনারা, সেই মাইকের ইউনিট আপনারা, সেই মাইকের স্পিকার আপনারা। আপনাদের এখান থেকে একটা কথা বলা মানে এটি পঞ্চগড়ে পৌঁছে যাবে, আপনার একটা কথা এখান থেকে তেঁতুলিয়ায় পৌঁছে যাবে, আপনার এখান থেকে একটা কথা পাথুরিয়ায় পৌঁছে যাবে, আপনার এখানকার একটা কথা গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বের মানুষের দরবারে পৌঁছাবে। যেবার বাংলাদেশ আওয়াজ তুলেছে এবং সেখানে এবার ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে, আপনারা যারা কষ্ট করে সেই সকাল থেকে আমাদের সোহবত দেওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাহচর্যে আমাদের থাকার কিছুটা সময় আমাদেরকে আপনারা বরাদ্দ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এখানে একত্রিত করেছেন মেহেরবানি করে। কালকে আমাদের দিন আমাদের বিচার ফায়সালা সহজ করে জান্নাতুল ফেরদাউসিও যেন তিনি আমাদেরকে একত্রিত করে দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।